बर्धमान में दिलीप घोष ने हावड़ा में ममता और अभिषेक की हत्या कराने वाले पोस्टर पर बोला हमला। स्वाति मलीवाल और टीएमसी नेता द्वारा 4 जून के बाद देख लेने की दी गई धमकी पर भी दिया बयान। बर्धमान भाजपा नेता दिलीप घोष आज बर्धमान पहुंचे। उन्होंने सुबह चाय पर चर्चा के बाद पत्रकारों के साथ बातचीत करते हुए आपकी राज्यसभा सांसद स्वाति मलीवाल के मामले को लेकर कहा कि यह सेंसिटिव मुद्दा है, इस तरह की घटना दुर्भाग्यपूर्ण है। वहीं हावड़ा में टीएमसी नेत्री ममता बनर्जी और जिनके भतीजे अभिषेक बनर्जी की हत्या से भरा पोस्टर पाए जाने को लेकर दिलीप घोष ने कहा कि अब उन्हें न तो कोई देख रहा है और न ही सुन रहा है, इसीलिए वे लोग खुद से इस तरह का पोस्टर लगाकर खबर तैयार कर रहे हैं। वहीं हसनबाद के टीएमसी नेता आसे अली द्वारा सरेआम धमकी देने और 4 जून के बाद के केंद्रीय सुरक्षा बलों के चले जाने के बाद लोगों को देख लेने की दी जा रही धमकी को लेकर दिलीप घोष ने कहा कि 4 तारीख के बाद वो लोग ठीक करे कि कहाँ रहेंगे। ऐसे बहुत टीएमसी नेताओं ने धमकी दिया है। लोगों ने जिस तरह से वोट देना और आवाज उठाना शुरू किया है, उसके बाद टीएमसी का दिन खत्म हो गया है। ममता बनर्जी की चप्पल टूटने को लेकर दिलीप घोष ने कहा कि इस तरह से नाटक कर सहानुभूति वोट अब नहीं मिलेगा, जनता सब समझ चुकी है। दिलीप ने कहा कि देश के लोग भूल गए हैं कि टीएमसी नाम की कोई पार्टी है और जल्द बंगाल के लोग भी भूल जाएंगे। बाइट दिलीप घोष, भाजपा नेता। सांसद যেটা অভিযোগ করছে যে কেজরিওয়ালের আত্মসহায়ক ঋতু চক্র চলাকালীন তার পেটে লাথি মেরেছেন এবং তিনি অভিযোগ করছেন, বলবেন? দেখুন, কেস হয়েছে কোর্টে, তদন্ত চলছে, সেনসিটিভ ম্যাটার আছে। আমার মনে হয় বিষয়টা সিরিয়াসলি দেখবেন আপনারা। আর এই ধরনের ঘটনা বা এই ধরনের অভিযোগটা খুবই গুরুত্বপূর্ণ বা সিরিয়াস, এটা ওইভাবে দেখা উচিত। বাকি আদালত সব দেখছে। দাদা, হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের পাশে পোস্টার, মুখ্যমন্ত্রী এবং অভিষেককে গাড়ি ধাক্কা দিয়ে খুন করার হুমকি দেওয়া হচ্ছে পোস্টার। নিজেরা পোস্টার লাগিয়ে এখন খবর তৈরি করছে, কেউ খবরই রাখে না কিভাবে কোথায় যাচ্ছেন। তার পাবলিক তার ভাষণ শুনতে আসে না, লোকেরা পার্টির লোকেরা অ্যাক্টিভ নয়, তারা দক্ষিণ বাংলা ধরে যখন তাদের এমপিদের বিরুদ্ধে পোস্টার পড়ছে। আমি কাল আরামবাগে ছিলাম, প্রচার করছিলাম, সেখানে শুনলাম আগের এমপিকে টিকিট দেওয়া হয়নি তো তিনি পার্টি অফিসে তালা মেরে দিচ্ছেন। কাল এখন টিএমসি নিজের পার্টির লোকেদের পটাতে ভোট শেষ হয়ে যাবে। সেজন্য এখন টিএমসি কে আর কেউ নিয়ে ভাবছে না। সারা দেশে 400 পার কি করে হবে ওটাই হচ্ছে প্রশ্ন, ওটাই হচ্ছে চর্চার বিষয়। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ধনিয়াখালীতে সভা এবং ওই সভা থেকে তিনি বলছেন যে যদি ধনিয়াখালী থেকে 30-35 হাজার ভোটে রচনা ব্যানার্জি জেতেন তাহলে পরে ওই এলাকায় 50 কোটি টাকার কাজ হবে গ্রামীণ সড়ক। এর আগে ধনিয়াখালীর এমএলএ বারবার এরকম করে গুন্ডামি করে জিততেন। গত 19 সালের নির্বাচনে ওখানে সভা করতে চাইছিল না, আমাদের সংগঠন ছিল না। আমার লোকেদের বলেছিলাম যে মাইকটা টাঙিয়ে তোমরা চলে যাও, আমি সভা করছি, এবং তাই হয়েছে। কয়েকজন মহিলা সামনে বসেছিলেন, পুরো ফাঁকা মাঠ ছিল, মাইক ছিল, আমি ভাষণ দিচ্ছিলাম। আর ভোটের পরে যখন যাই ওইখানে দাঁড়াবার জায়গা ছিল না, ফার্স্ট ভরে গেছিল। এবারে তো ওদের কাছে লোক নেই, যারা ভয় দেখাতো, মারপিট করতো, তারা এখন চুপ হয়ে গেছে। তারা বুঝে গেছে ওদেরকে ব্যবহার করা হয়। সেই জন্য ওইটা ভুলে যান যারা। অসীমা পাত্রের বিধানসভা থেকে কোনো লিডাররা পাবেন না, বাকি জায়গায় একই অবস্থা আছে। দাদা, হাসনাবাদের টিএমসির অঞ্চল সভাপতি আখের আলী আর তিনি যেটা প্রকাশ্য সভা থেকে বলছেন যে 4 তারিখের পর আমরাই থাকবো, কেন্দ্রীয় বাহিনী থাকবে না, তখন দেখে নেবো। অনেক নেতা এই কথা বলেছেন। ওনারা কোথায় থাকবেন 4 তারিখের পর ওটা ঠিক করবেন। পশ্চিমবাংলায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন। মালদা থেকে আরম্ভ করে বহু জায়গায় ওদের নেতারা ডায়লগ দিয়েছিলেন, মানুষ মুখে ঝামা ঘষে দিয়েছে ভোট দিয়ে, আর কোনো আওয়াজ নেই। এই আছে দক্ষিণ বাংলার কিছু জায়গা যেটা মারপিট করে ভোট করে, ওইটা যেন ভুলে যায়। বসিরহাটের মহিলারা যে আওয়াজ দিয়েছেন আর যে প্রতিরোধ করছেন, দেখা দেখি পুরো দক্ষিণ বাংলা জুড়ে যেটা প্রতিরোধ হচ্ছে, মানুষ বুঝিয়ে দিচ্ছে টিএমসির দিন শেষ। দাদা, ঝাড়গ্রামে তো সভা মঞ্চে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রীর হাওয়াই চুরি ছিঁড়ে গেল, তিনি সেফটি পিন লাগাচ্ছেন এবং সেটা লাগাতে গিয়ে হাত দিয়ে ফুটেও ফেললেন। দাদা, এই সমস্ত কিছু ড্রামা। আমার জুতো নাই, আমার চপ্পল নেই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, এবার বলে আমার কাছে ভোট নেই। এইসব সিম্প্যাথি ভোট করে দিন জিতে এসেছেন। এইসব দেখে মানুষ দেখলো যে এই করতে করতে আমাদের কাছ থেকে সব কেড়ে নিল, ওদের সব আছে। দাদা, রাজ্যের মন্ত্রী শশী বাজার তিনি তো বলছেন যে আপনি হেরে যাচ্ছেন এবং সুকান্ত মজুমদার তারাও হেরে যাচ্ছে। মানে কি একটা জ্যোতিষ চর্চা করছেন নাকি? টিএমসি কটা সিট পাবে ভাবো। সারা দেশে একটাই আলোচনা, মোদী কত সিট পাবে, 400 হবে কি হবে না, বিজেপি 370 হবে কি হবে না, আর কোনো আলোচনা নেই। টিএমসি বলে কোনো পার্টি আছে? আপনি গিয়ে দিল্লি জিজ্ঞেস করুন, সব ভুলে গেছিল। পশ্চিমবঙ্গের লোকেরাও ভুলে যাবে এই ইলেকশনের পর।
আর দাদা শাহজাহানের সাম্রাজ্য, সেখানে তো সিবিআই ক্যাম্প হচ্ছে, মানে এতে করে কতটা ওখানকার মহিলার উপকার হচ্ছে? আপনারা দেখছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন, নিজের বাড়ি পাহারা দিচ্ছেন এবং ওনারা ভোট পাহারা দিচ্ছেন। এতদিন ওখানে একতরফা ভোট হতো, শাহজাহান বলে দিত আর যারা তাদের লোক দিয়ে ভোট দিয়ে আসতো। আজ শাহজাহান নাই, তার ভাই এবং আর গুন্ডারা সব ভক্তি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কি অত্যাচার, রাত্রেবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, পুলিশও মারছে মহিলাদের চুলে ঝুঁটি ধরে। তো ভয় দেখানোর চেষ্টা চলছে ওই সব ভোটগুলো লুট করার। কিন্তু আমি বলে দিচ্ছি, ভোটের দিন দেখবেন টিএমসি কে খুঁজে পাবেন না, লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় দিয়েছে, আর বিজেপি ওখান থেকে বিরাট লিড। দাদা রাজ্য জুড়ে তো সিবিআই তদন্ত করছে শিক্ষক দুর্নীতি মামলা, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলা যারা ডিআই আছেন তারা বাম আমলে যারা নিযুক্ত হয়েছে তাদের তথ্য চেয়ে বাড়াচ্ছে। দেখুন, কোপের থেকে লুট শুরু হয়েছে, আর কারা কারা এই চুরির চাকরি পেয়েছেন সেটা নিশ্চিত নয়, তদন্ত তো অবশ্যই হওয়া উচিত। আর সিপিএমের আমলে দুর্নীতি হয়নি এটা কেউ বলতে পারে না। তখন স্কুলের এক একটা স্কুলের ম্যানেজিং কমিটি পয়সা নিয়ে চাকরি দিত, ছোট ছিল 3 লাখ 4 লাখ 2 লাখ দিয়ে চাকরি হয়ে যেত। ম্যানেজিং কমিটি ইন্টারভিউ নিত, তারা ডিসিশন নিত, বলতো স্কুল ডেভেলপমেন্ট ফান্ড বলে 3-4 লাখ টাকা নিয়ে নিত, বহু লোক চাকরি পেয়েছেন তখন। এবার এসএসসি পরীক্ষার পরে যে ধরনের আর এই ধরনের চুরি করা হচ্ছে সেটা তথ্য প্রমাণ এসে গেছে, তো তদন্ত তো হওয়া উচিত। দাদা দেশ তথা রাজ্য জুড়ে দেশে কখনো বলা হচ্ছে বিজেপি 214, কখনো 270 মেজরিটি পাবে না, রাজ্যেও একই কথা বলা হচ্ছে। তো মানে একটা জ্যোতিষ চর্চা চলছে। আমি বলছি বিজেপি নিয়ে ভাবার দরকার নেই। মোদী বলেছেন লোক ভোট দিয়ে 400 করে দেবে। আপনাদের কত সিট থাকবে? আপনারা কি মার্কেটে থাকবেন? অনেক পার্টি গতবার উঠে গেছে, আপনারা হিসাব করে দেখুন। 19 সালের ব্রিগেড সমাবেশে মমতা ব্যানার্জি সবাইকে ডেকেছিলেন, সব পার্টির নেতাদের, মোদি হটাও দেশ বাঁচাও। ওনার 12টা সিট কমেছে, বাকি যারা এসেছেন তারা পার্লামেন্টে পৌঁছাতে পারেন। সিপিএম পার্টি শূন্য হয়েছে এখানে, আর তাই কেউ মমতা ব্যানার্জি ডাকছে না, সারা দেশে কেউ ডাকে না। যদি ইন্ডিয়া অ্যালায়েন্স থাকে, আর মমতা ব্যানার্জি এত পপুলার লিডার, দু একটা রাজ্যে যেতে পারতেন, এখানে নেই অ্যালায়েন্স সাইড, কেন ডাকেনি? উনি যেখানে যাবেন সেখানে শুকিয়ে যাবে। অখিলেশ কোথায় আছে? লালু প্রসাদের ছেলে উদ্ধব ঠাকরে, যাদের মাথায় হাত দিয়েছেন, হয় তারা জেলের ভাত খাচ্ছে, না রিটায়ার্ড হয়ে। দাদা আপনি তো রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আবার প্রচার শুরু করেছেন, তো মানে ভোট খাওয়া রাজনীতিকে দিলীপ ঘোষ কি মনে করছে তৃণমূল কটা পাবে রাজ্যে? তৃণমূল মার্কেটেই নেই এখন, তাই ভয় দেখাবার চেষ্টা করছে। ওটা পাবে, গতবারে 1 ডজন কমেছিল, এবারে আরো 1 ডজন কমবে। চলুন, ধাক্কা তো সব জায়গায় খাচ্ছি, শেষ ধাক্কাটা 4 তারিখ পাবে। কোর্ট যারা দেখছে